প্রিয় ভ্যানেলা, বন্দুক দিয়ে ব্যাংক ডাকাতি করার দিন শেষ। ডিজিটাল দুনিয়ায় বন্দুকের চেয়ে কিবোর্ডের ধার অনেক বেশি। তোমার 100 কোটি টাকা এখন আমার পকেটে। তুমি বরং এখন পুলিশের সাথে হ্যান্ডশেক করার প্রস্তুতি নাও। ভ্যানিলা পাথরের মতো দাঁড়িয়ে থাকে। এই প্রথম কেউ তার চোখের সামনে থেকে টাকা উড়িয়ে দিল। তার হাতের পিস্তল আজ বেকার। তার সাম্রাজ্যের ভিত্তি নড়ে গেল। এই শহরে খাবার কেউ ভাগ করে দেয় না, খাবার ছিনিয়ে নিতে হয়। আর যে ছিনিয়ে নিতে শেখে না, সে সারা জীবন লাইনে দাঁড়িয়ে মরে যায়। আমি সে লাইন ভাঙতে শিখেছি, কারণ ক্ষুধা আমাকে ভদ্র হওয়ার সময় দেয়নি। আমি ভ্যানিলা। আমার ডিকশনারিতে কাউকে সুযোগ দেওয়ার কোনো মানে নেই। শয়তান যখন শয়তানি করে তখন সৃষ্টিকর্তা হাসে। সৃষ্টিকর্তা বলে, যত ইচ্ছে পারো, তোমার পতনের জন্য আরও একটা শয়তান আসতে যাচ্ছে। তবে সেই শয়তান তোর মতো হারামি না রে। তুই যে পথে যাচ্ছিস তার শেষ হলো মৃত্যু। কাব্য হাসছিল, কিন্তু সেই হাসি থেমে গেল যখন দেখলো আবিরের চোখে মৃত্যু। তার শরীর কেঁপে উঠল। শোন ফকিন্নি, দিদি আমার মাল। তুই আর কখনো ওর আশেপাশে আসার চেষ্টা করবি না। তোর মতো এতিমের ভালোবাসার দাম কে দেয়? তুই তো ছিলি আমার টাইম পাস। এখন যা এখান থেকে, নইলে তোর লাশ বুড়ি গঙ্গায় ভাসবো। মরিনি রে, আমি মরিনি। দেখ, মরণ আমার এত সহজে নেই, কিন্তু যখন ডেভিল তোর উপরে নজর দিয়েছে তখন স্বয়ং সৃষ্টিকর্তা ছাড়া তোকে বাঁচানোর কেউ নেই রে, কেউ নেই। তুই যা করেছিস তার হিসেব মিটবে আজই। হৃদির রক্তের দাম তোকে দিতেই হবে। কিয়াস তখন নেশায় বল। তার চোখে লালসা, কিন্তু তার সামনে দাঁড়ানো মেয়েটা শিকারী, শিকার নয়। সে জানে না আজ রাতেই তার সব অহংকার ধুলোয় মিশবে। ওই মাগির দেমাক আমি একদিনই শেষ করব। যেহেতু আমি ওর হাতে চর খেয়েছি, এর বদলা আমি নেবই। এই মিমকে আমি বিছানায় নিয়েই ছাড়ব। ওকে বিয়ে করব ঠিকই, তবে সেটা হবে আমার মর্জিতে। ওর তেজ আর অহংকার ওই বিছানাতেই শেষ হবে। তারপর ওকে পল্লীতে বিক্রি করে দেব। তুমি এক নিমিষেই ওদের পুরো সাম্রাজ্যের তালা খুলে দিলে। তুমি জিনিয়াস দ্য মাস্টার। আজ থেকে আমরা তোমাকে মাস্টার দ্য ডেভিল বলে ডাকবো। তুমি আমাদের বস, আমরা হব ডার্ক ওয়ার্ল্ডের হ্যাকার। আমাদের টিমের নাম হবে দ্য ডেভিল। টাকা আমার কাছে লোভ নয়, এটা আমার অস্ত্র। আর আমি অস্ত্র দিয়ে খেলা করি না, আমি অস্ত্র দিয়ে রাজত্ব করি। আর হ্যাঁ, আমার নাম আবির না, এখন থেকে ডেভিল। যে মানুষগুলো আমাকে চোর আর কুলঙ্গার বলেছে, আজ তারা আমার কাছে ভিক্ষা চাইবে। পুকুর পাড়ে ঠান্ডা বাতাস, ভ্যানিলার মুখে মাস্ক, কিন্তু তার সামনে দাঁড়ানো রহস্যময় যুবকটা কোনো ভয় পায় না, বরং উল্টো তাকে ঘিরে ফেলেছে। আমাকে খুশি করার ক্ষমতা কি তোমার আছে জানো? আমার ভালোবাসা সহ্য করার শক্তি সবার থাকে না। আমার হাতে মানুষের রক্ত লেগে থাকে। তুমি কি সেই রক্তের গন্ধ সহ্য করতে পারবে? আমি নিজের হাতে মানুষ মারি। আমাকে ভালোবাসা মানে নিজের মৃত্যুকে দাওয়াত দেওয়া। আমরা শুধু টাকা নিব না, আমরা সিস্টেমকে একটা মেসেজ দিব। ডেভিল কখনো ভালো না, আবার ডেভিল সবসময় খারাপও হয় না। তুমি যদি লেডি মাফিয়া হতে চাও তাহলে রাজাও তো হতে পারো, কিন্তু রাজা হওয়ার জন্য একটা ডেভিলের দরকার হয়, আর সেই ডেভিল আমি। হ্যাকারদের ঘরে তখন কিবোর্ডের শব্দ, সিএমআর চোখে বিস্ময়। মাসুমের হাত কাঁপছে, কারণ তারা যা পারছে না আবির তা তুড়ি মেরে করছে। ভাই, তুমি তো ওদের সিকিউরিটি লেয়ারকে স্লাইড করে ফেললে। তুমি কি কোনো আন্তর্জাতিক হ্যাকার? 10 কোটি টাকার ডাটাবেস তুমি 10 মিনিটেই ভেঙে ফেললে। তোমার হ্যাকিং করার ধরন দেখে মনে হচ্ছে তুমি কোনো সাধারণ স্ক্রিপ্ট কিডি না, তুমি একজন বড় জিনিয়াস। আমাদের ভিপিএন এসএস 256 বিট ইনক্রিপ্টেড আছে। দুনিয়ার কোনো পুলিশ আমাদের অরিজিনাল লোকেশন ট্র্যাক করতে পারবে না। আমরা এই ডিজিটাল ভূত, আর এই ভূতের রাজা হলো ডেভিল। যারা আমাদের ধরতে চায় তারা আমাদের ছায়াও পাবে না। দেখ, হ্যাকিং মানে শুধু কিবোর্ডে কোড লেখা না, হ্যাকিং মানে হলো পরিবেশের উপর নিয়ন্ত্রণ নেওয়া। আমি সিসি ক্যামেরা হ্যাক করে র্যাবকে ভুল লোকেশনে পাঠিয়ে দিয়েছিলাম, তাই বলেই ভ্যানিলাকে অত সহজে বের করে আনতে পেরেছি। মানুষ যা দেখে তা বিশ্বাস করে, আর হ্যাকাররা যা দেখায় মানুষ তাই দেখতে বাধ্য হয়। ফাতেমা বেগমের চোখে পানি। তিনি বুঝতে পারছেন যাকে তারা চোর ভেবেছিল সেই আবির আজ তাদের প্রাণ বাঁচাচ্ছে। আমরা কি জানতাম তুই বড় হয়ে এমন অকর্মা হবি?
আরে না, আমরা ভুল করেছি রে বাবা। তুই চুরি করিসনি, তুই তো আমাদের সোনার মানিক। আমরা তোকে চোর বানিয়ে অপমান করেছি, মারধর করেছি, আর তুই কি না আমাদের প্রাণে বাঁচালি। আবির, আমাদের মাফ করে দে বাবা। তোকে আমি কুত্তার বাচ্চা বলে গালি দিয়েছি রে, তোর পায়ে লাথি মেরেছি, অথচ তুই আমার হার্টের অপারেশনের জন্য টাকা দিয়ে দিলি। তুই মানুষ না, তুই ফেরেশতা। আমরা হীরা চিনতে ভুল করেছি আর পাথরকে গলায় গেঁথেছি। অন্ধকার ঘরের কোণায় মিম কাঁদছে, তার শরীরে ক্ষত, মনে জ্বালা, কিন্তু চোখে এখনো কোনো একটা আশা জ্বলছে। তুমি কি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? আবির ভাইয়া, কাঁদছো কেন তুমি? আমি আছি তো, দেখো। আমি জানি তুমি চুরি করতে পারো না, তুমি তো আমার বড় ভাই। তোমার মা বাবা নেই, তাতে কি হয়েছে? আমি তো আছি। তুমি এই বাড়ি থেকে চলে যাও, ওরা তোমাকে সহ্য করতে পারে না, কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি খারাপ হতে চাইনি, কিন্তু এখন যখন আমি একবার ডেভিল হয়ে গিয়েছি, তখন এই ডেভিলের রাজ্যে কোনো ভালো বা খারাপ মানুষ থাকবে না, থাকবে শুধু আমার আইন। আর আমার আইনে যারা অন্যায় করবে তাদের শাস্তি পেতেই হবে। আমি এখন আর সেই আবির নেই যে শুধু মার খেত আর ক্ষমা চাইতো। এই আবির এখন অন্ধকার জগতের রাজা। অনেকের চোখে শুধু টাকা, কিন্তু টাকার পেছনে ছুটতে ছুটতে সে সব হারিয়েছে। কি করছিস এইসব? আমার কাছে 20 কোটি টাকা পাবে, ওই টাকা শোধ না করতে পারলে কাব্য আমাকে বাঁচতে দেবে না। তুই সেই আবির না যাকে আমরা কুত্তার মতো পিটিয়েছিলাম? তুই এখন কোত্থেকে এত টাকা পেলি? তোর বাপের সম্পত্তি তো আমাদের দখলে। আরে গাধা, তোর মতো ভিখারির সাথে সম্পর্ক কে রাখে? তুই তো ছিলি আমার টাইম পাস। বড় লোকের মেয়েদের একটু বিনোদন তো লাগে, তাই তোকে নিয়ে একটু খেলেছিলাম। আমি কাব্যকে সত্যি ভালোবাসি। ওর পাওয়ার আছে, টাকা আছে, তোর কি আছে? ছেঁড়া শার্ট আর চাচার লাঠি। আলতাফ চৌধুরী হাসপাতালের বিছানায় শুয়ে আবিরের দিকে তাকান। তিনি বুঝতে পারেন এই ছেলেটা সাধারণ নয়। তুমি ঠিকই বলেছ বাবা, ক্ষমতাই আসলে একটা চোখের মরিচিকা মাত্র। আমি যখন সুস্থ ছিলাম তখন ভাবতাম আমার উপর কেউ নেই, কিন্তু আজ এই হসপিটালের বিছানায় শুয়ে বুঝেছি মানুষ আসলে কতটুকু ছোট, জীবনটা আসলে খুব ঠঙ্ক। স্যার, টাকা বা ক্ষমতা আসলে কোনো প্রাপ্তি নয়, ওগুলো সির্ফ একটা মুখোশ। আমরা সারা জীবন টাকা কামাই আরও ভালোভাবে বাঁচার জন্য, কিন্তু সেই বাঁচতে যাওয়ার লড়াইতে আমরা ভুলেই যাই যে একদিন আমাদের মরতে হবে। মৃত্যুর সামনে এসে দাঁড়ালে রাজার ভিক্ষুকের মধ্যে কোনো তফাৎ থাকে না। রেবেকার আস্তানায় তখন সবাই থমথম, কিন্তু আবিরের চোখে কোনো ভয় নেই। স্যার, এই মাগিরে নিয়ে যেতে চান? এক রাতের জন্য এত মায়া? এই রেবেকার ডিকশনারিতে মেয়ে নিয়ে যাওয়ার কোনো মানে নেই, ও আমার কেনা মাল। টাকা দিয়ে ওকে আমি কিনে নিয়ে যেতে চাই রেবেকা, কিন্তু তুই যদি এরপরেও আর একটা বাজে শব্দ উচ্চারণ করিস, তবে এই পিস্তলের বুলেট তোর মগজ দিয়ে বেরিয়ে দেওয়ালটা লাল করে দিবে। তুই থাকবি না, তোর এই বেশ্যা পড়লেও থাকবে না। সব শেষ। আবির চেয়ার থেকে উঠে দাঁড়ায়। তার চারপাশে অন্ধকার, কিন্তু তার চোখে আগুন। পৃথিবী এখন তার নিয়মে চলবে। নলেজ ইজ পাওয়ার অ্যান্ড মানি ইজ দ্য কন্ট্রোল। ডেভিল, কল মি ডেভিল।